হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? ভালো তো? সবার মঙ্গল প্রার্থনা করে আজকে শুরু করছি। আজকে আমি ভগবান শ্রীকৃষ্ণের অনুকূল কিভাবে হওয়া যায়। তো আমরা তো প্রতিকূল ছিলাম, এবারে আমি অনুকূল হব। কিভাবে অনুকূল হব, কিভাবে কৃষ্ণ সেবায় নিজেকে নিয়োগ করব, সে নিয়ে আজকে আলোচনা করব। আগে শ্লোকটা বলে দিই। अतः श्रीकृष्णो नामादि न भवेत् ग्राहमिन्द्रियै सेवन्मुखे हि जीवादौ स्वयमेव स्फुरत् ततः। অর্থাৎ অথ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেৎ গ্রাহম ইন্দ্রিয়ই, মানেটা হলো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম, গুণ, রূপ, লীলা আদি এ সবই পরম স্তরে অধিষ্ঠিত। এগুলো আমরা আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনোই অনুভব করতে পারি না। তার জন্যেই আমাকে আগে কৃষ্ণের অনুকূল হতে হবে। এবারে অনুকূলটা হব কিভাবে না, আমরা বদ্ধ জীব, যদি জীবকে মানে যে জীব আমরা জন্মের সঙ্গে নিয়ে এসেছি এবং মৃত্যুর সময় সঙ্গে নিয়ে যাব, সেই জীবকে যদি আমরা কৃষ্ণের পবিত্র নাম কীর্তনে ব্যবহার করি বা ভগবানের প্রসাদ আস্বাদনে ব্যবহার করি, তাহলে খুব সহজেই দেখবেন ধীরে ধীরে আমাদের জীব পবিত্র হয়ে যাবে। আমরা সবসময় কৃষ্ণের নাম ব্যাপারে আলোচনা করব, কৃষ্ণের সঙ্গে কথা বলবো এবং আমরা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হব। এই পদ্ধতিটা আমাদের জড়জগতের একটা জিনিসের সঙ্গে মিল দেখতে পাবেন। যেমন একটা শিশু খুব সহজেই হাঁটতে মানে চেষ্টা করে, পড়ে যায়, আমাদের ভয় লাগে কোথায় লাগলো, কিন্তু তার কিন্তু লাগে না, সে আবার সেখান থেকে উঠে গিয়ে আবার হাঁটতে চেষ্টা করে। এইভাবেই তারা হাঁটা শেখে। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের মন ও ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে কৃষ্ণ সেবায় নিয়োগ করি, তাহলে খুব সহজেই আমরা তাড়াতাড়ি কৃষ্ণ ভাবনায় জাগ্রত হব। এইভাবে ভগবানের ভোগ লাগানো, ভগবানের প্রসাদ আস্বাদন। এবারে ভগবানের কি প্রসাদ আস্বাদন, তো সেটা দেখুন ভগবান নিজেই বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তাং উপহৃতং অস্নামি প্রয়তাত্মনঃ। অর্থাৎ হলো, পত্র মানে তুলসী পাতা ভগবানের খুব প্রিয়, আর পুষ্প মানে যে পুষ্প দিয়ে আমরা ঘর সাজাচ্ছি, যে পুষ্প দিয়ে আমরা নিজেকে সাজাচ্ছি, সেটাই যদি ভগবানের চরণে আগে নিবেদন করি, ভগবানকে সাজাই, তারপর সেখান থেকে নিয়ে আমরা আমাদের নিজেদের কাজে ব্যবহার করব, সেটা করতে পারি। ফল অর্থাৎ গাছের সব জিনিসই ফল। জিনিস অর্থাৎ হলো, যেটা আমরা রান্না করি সেটাকে সবজি নাম দিয়েছি, যেটা কাঁচা খাই সেটা ফল। সেই সব কিছু ভগবানের জন্য আমরা ভোগ লাগাতে পারি সব কিছু দিয়ে। আর তয়ং মানে হচ্ছে জল। তো এই জিনিসগুলো দিয়ে আমরা ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সেটা প্রসাদ হিসাবে আমরা আস্বাদন করব। তো এবার আর একটা ব্যাপারে আপনারা সেবা করতে পারেন, যে যেমন দেখুন আমরা সবসময় নিজের সন্তান, স্বামী, কেউ স্ত্রী, কারোর স্ত্রীর জন্য রান্না হয়, এবং আমরা মা বাবা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবার জন্য যখন আমরা রান্না করি, তো আমরা তাদের পছন্দ মতো রান্না করি। তারা কিসে কোন খাবারে খুশি হবে, ঠিক সেইটাই আমরা আমাদের মনটাকে একটু সরিয়ে যদি আমরা ভাবি যে আমরা কৃষ্ণ কি পছন্দ করে, আজ কৃষ্ণের জন্য কি করব, কাল কৃষ্ণের জন্য কি করব, কি মিষ্টান্ন করব, এগুলো যদি একটু ভাবি, দেখবেন অটোমেটিক আমাদের মাথায় নানা রকমের আইটেম ফুড ঘুরবে। তো এইভাবে আমরা কৃষ্ণের ভোগ লাগাতে পারি। আর একটা হলো, যখন দেখবেন আমরা একটু ডিপ্রেশনে থাকি, তখন বিরক্ত হবেন না। যখনই দুশ্চিন্তা আসবে আমাদের মাথায়, তখন ভগবানের একটা ভজন লাগিয়ে দেবেন বা নিজেই গুনগুন করবেন। আগে আপনি যেটা হিন্দি সিনেমার গান গাইতেন, তো সেটাই আপনি কৃষ্ণের ভজন করবেন। যেমন আমি আমার কথা একটু শেয়ার করছি। আমি যেমন ঘরে যখন কেউ থাকে না, তখন ফাঁকা ফাঁকা লাগে, ঘরে ভগবানের জন্য তো করছি সবই, তো তখন একটা গান যেটা ইদানিং খুব ভাইরাল হয়েছে, তো সেইটা আমি শোনাচ্ছি একটু, মানে যদি আমার গলা ওরকম ভালো নয়, মানে আসলে এখন কয়েকদিন ঠান্ডা এরকম হয়ে গেছে, তো সেটা শোনাচ্ছি আপনাদের সঙ্গে, তো শেয়ার করছি, আপনারা তো আমাদের সব বন্ধু। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन, भंवरे फंसी नाव मेरे तार दो भगवन, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की है भीख मांगती, मन में बसा कर तेरी मूर्ति,
उतारू मैं गिरिधरे तेरी आरती। ঠিক এইরকমই নানা রকমের ভজন আছে, সেই ভজনগুলো গুনগুন করে গাইবেন, দেখবেন নিজেই নিজের কাছে খুব ফেমাস হয়ে যাবেন। ব্যাস আর কি চাই। তো এইভাবেই ভগবানের অনুকূল আমরা হতে পারবো। তো সেই জন্যে খুব সহজ পদ্ধতিটা একটুখানি অভ্যাস করবেন, দেখবেন না একবার নিজে নিজে গুনগুন করুন না ভজন, দেখবেন খুব ভালো লাগবে, ঘরটাও একটা মন্দির হয়ে যাবে। তো আমি শ্লোকটা আবার বলছি। আতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহামিন্দ্রিয়ৈ সেবান্মুখে হি জীবাদৌ স্বয়মেব স্ফুরৎ ততঃ। কেমন লাগলো আজকের ভিডিওটা? একটু চটপট করে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন সবার মধ্যে। তো তাহলে আমার প্রতি আপনাদের যে ভালো লাগা সেটা আমি বুঝতে পারবো। তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে হরে কৃষ্ণ।